আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আমি বাংলাদেশের গত ম্যাচ নিয়ে এবং বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা যদি প্রথম কথা বলি, আমাদের সবার বাংলাদেশের প্রত্যেকটি ক্রিকেট প্রেমীর চাওয়া ছিল যেন ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ৩-০ হোয়াইট ওয়াশ হওয়ার পর সামনে টি-20 বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্য আমাদের একটি সিরিজ জয়লাভ করা অতি জরুরি ছিল। কিন্তু হিতে বিপরীত হয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ গতকাল চট্টগ্রামে অনুষ্ঠিত ছিল। আয়ারল্যান্ড প্রথম ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রান করছে। আপনারা ওই ইনিংসটির দিকে যদি খেয়াল করেন, টোটালি আয়ারল্যান্ডের ৬ জন ব্যাটসম্যান ব্যাটস করছে এবং এর মাঝে ৬ জন ব্যাটসম্যানের কিন্তু স্ট্রাইক রেট ১৪০-এর উপরে ছিল। সেই হিসেবে বলা যায় ব্যাটিং সহায়ক পিচ। আর বাংলাদেশের বোলারদের উপর মূলত আক্রমণ করছে ট্র্যাক্টর ভাই, কিন্তু ট্র্যাক্টর না, আমরা বলছি ট্রাক্টর। বাংলাদেশ দলের উপর ট্রাক্টর চালাইছে ট্র্যাক্টর ভাইরা, এবং যে হেরি ট্র্যাক্টর, টিম ট্র্যাক্টর, এবং হেরি ট্র্যাক্টর ৬৯ রানের মতো করছে। তাহলে মূলত বাংলাদেশের একমাত্র বলার ওই মুস্তাফিজ বাদে আহামরি কেউ সুবিধা করতে পারে না। আর ব্যাটিং সহায়ক যেহেতু পিচ, বলারদের আসলে করার ছিল না। ঠিক এর বিপরীত ঘটছে কিন্তু বাংলাদেশে ব্যাটিং করার সময়। বাংলাদেশ, আপনারা যদি খেয়াল করি, বাংলাদেশের প্রথম ইনিংসের প্রথম 18 বলে বাংলাদেশের টপ অর্ডার তিনজন ব্যাটসম্যান নাই আমাদের। যেমন আমরা বলতে পারি আমাদের তামিম, ইমন, লিটন, সাইফ হাসান, এটা আমাদের স্পেশাল ব্যাটসম্যানের কিন্তু আমাদের পাওয়ার প্লের ভিতরে শেষ। পাওয়ার প্লের 6 ওভারে 20 রানে আমাদের 4 উইকেট পড়ছে। বাংলাদেশ মূলত এখান থেকে ছিটকে গেছে। কারণ বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতা, এটা আমরা বিগত আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অথবা দেখছি অনলি খুব খুব কম সময়ে বাংলাদেশ ব্যাটিং আমাদেরকে মজা দিতে পারছে অথবা আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে। বাংলাদেশে টোটালি ব্যাটসম্যানরা বাংলাদেশের হতাশায় ডুবছে। এখন এই বাংলাদেশের ক্রিকেটের এইরকম একটা সময় আছে, আমাদের আয়ারল্যান্ডের মতো দেশের বিরুদ্ধেও আমাদের এখন সিরিজ বাঁচানো নিয়ে আমাদের টেনশন করতে হচ্ছে। কারণ আমাদের আগামীকালকার যে ম্যাচ, অবশ্যই বাংলাদেশ, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই আয়ারল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচ জয়লাভ করে সিরিজে ফিরে আসুক এবং বাংলাদেশ এই সিরিজ জয়লাভ করুক। ধন্যবাদ।